দিনের সবথেকে বড় খবরে আমরা চোখ রাখবো। প্রাথমিকে ৩২,০০০ চাকরির ভবিষ্যৎ কি হতে চলেছে, আজকে দিনভর সেদিকে নজর থাকবে। যে কোনো সময় সেই রায় ঘোষণা হতে চলেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে সেই রায় ঘোষণা হতে চলেছে। ফলে ২৬,০০০ চাকরি বাতিলের পর ৩২,০০০ চাকরির ভবিষ্যৎ কি হতে চলেছে, থাকবে, চাকরি চলে যাবে নাকি তৃতীয় কোনো বিকল্পের সম্ভাবনা আজকে রায় থাকতে পারে, সেদিকে সকলে নজর রয়েছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো সরাসরি নিউজ রুমে আমার সঙ্গে অতনু হালদার রয়েছেন। অতনু, একটা ২০১৬ প্যানেল যেটা কলকাতা হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টে সেই রায়ে বহাল থাকা ২৬,০০০-এর চাকরি চলে গেছিল, আর একটা ২০১৬ প্যানেল যেখানে এই ৩২,০০০-এর কি হবে, ভবিষ্যৎ কি, যে কোনো সময় জানা যেতে পারে। হ্যাঁ দেখো, কলকাতা হাইকোর্টে আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে প্রাথমিকের ৩২,০০০ চাকরির ভবিষ্যৎ কি হবে তার রায় যে কোনো মুহূর্তে চলে আসবে। আজকে রায়দানের সময় ছিল দুপুর ২টো। বিচারপতিরা যা জানা যাচ্ছে যে হয়তো আধ ঘন্টার মধ্যেই এই রায়দান হয়ে যাবে। এখনো পর্যন্ত এরকমই খবর। যেটা এই বিষয়ে তুমি জানো যে এই টেটটা, প্রাথমিকের টেটটা হয়েছিল ২০১৪ সালের বিজ্ঞপ্তি প্রকাশ হয়, ২০১৫ সালে পরীক্ষা হয় এবং ২০১৬ সালের প্যানেল প্রকাশিত হয় এবং তারপরে চাকরি হয় ২০১৬-১৭ মিলিয়ে প্রায় ৪২,০০০ প্রাথমিক শিক্ষকের এই পরীক্ষার মাধ্যমে, এই প্যানেলের মাধ্যমে নিয়োগ হয়। এই নিয়োগের পর এটা অভিযোগ ওঠে যে এই নিয়োগকে কেন্দ্র করে বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে, অপ্রশিক্ষিতদের চাকরি হয়েছে, শুধু তাই নয় র্যাঙ্ক জাম্পিং হয়েছে, ওএমআর কেলেঙ্কারি হয়েছে, যারা টেট পাস করেনি এরকম চাকরি প্রার্থীদেরও চাকরি হয়েছে, SMS করে চাকরি দেওয়া হয়েছে, ঠিক আছে। তালিকা প্রথমে মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি, মেরিট লিস্ট অনেক পরে প্রকাশ করা হয়েছে। তো এই ধরনের নানান অভিযোগ এই প্রাথমিকের এই নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ ওঠে। তখন বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই ৪২,০০০ নিয়োগের মধ্যে থেকে ৩২,০০০ নিয়োগ বাতিল করে দেন। ওই ১০,০০০ সামথিং, মানে প্রায় ১১,০০০ মতো চাকরি তিনি রেখে দেন। তার কারণ হচ্ছে তারা প্রশিক্ষিত ছিল এবং প্রশিক্ষিতদের চাকরি বাদে যত অপ্রশিক্ষিত ছিল এর মধ্যে ৩২,০০০ এদের নানান রকম দুর্নীতির অভিযোগ ছিল এই নিয়োগকে কেন্দ্র করে। সেই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি তিনি বাতিল করে দেন। এরপরে এই মামলা চলে যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন যে ৩২,০০০ চাকরি প্রার্থী, চাকরিজীবী, তাদের চাকরি বাতিল এবং ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখে এবং বহাল রেখে তারপরে বলে যে ৩ মাস নয় ৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর এই চাকরিহারারা চলে যান সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলেন যে তাদের বক্তব্য না শুনেই এই মামলার রায়দান করা হয়েছে। সুপ্রিম কোর্ট তখন এই চাকরি বাতিলের রায়ের ওপর একটা স্থগিতাদেশ দেয় এবং স্থগিতাদেশ দিয়ে ফের কলকাতা হাইকোর্টে ওই মামলা ফিরিয়ে দেয় এবং বলে কলকাতা হাইকোর্ট নতুন করে এই মামলা শুনে, সবার বক্তব্য শুনে রায়দান করবে। সেই মতো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। কিন্তু বিচারপতি সৌমেন সেন এই মামলার শুনানি শুরুর পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান। তখন এই মামলা চলে যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। এই মামলার শুনানি এতদিন পর্যন্ত সেখানেই চলছিল। শুনানি শেষ হয়েছে, তারপরে হচ্ছে আজকে রায়দানের পালা। ফলে আজকে এই মামলার রায়দান হবে এবং এই মামলার রায়দানের ওপরই নির্ভর করবে যে এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষক যাদের চাকরি বাতিলের নির্দেশ হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এবং পরে সেই নির্দেশ বহাল ছিল ডিভিশন বেঞ্চে, সেই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ফের কলকাতা হাইকোর্টে পূর্ণাঙ্গ শুনানির পর কি হয়, এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় বহাল থাকে নাকি অন্য কিছু নির্দেশ আজকে বিচারপতিরা দেন, তার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। আর খানিকক্ষণের মধ্যেই সেটা জানা যাবে। আপনারা জানেন যে নির্ধারিত সময় ছিল দুপুর ২টো, যখন এই বিচার একেবারে রায়দানের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। ফলে যে কোনো সময় এই রায় সামনে আসতে চলেছে। ফলে ২৬,০০০-এর পর ৩২,০০০ চাকরিজীবীদের ভবিষ্যৎ কি হতে চলেছে, এইটা বড় প্রশ্ন। ২৬,০০০-এর ক্ষেত্রে ১৭ রকম উপায়ে দুর্নীতি হয়েছে বলে কলকাতা হাইকোর্ট যে নির্দেশনামা, যে রায় সেখানে উল্লেখ করেছিল, এখানে একগুচ্ছ কিন্তু অনিয়মের উল্লেখ
বিচার প্রক্রিয়া চলাকালীন সামনে আসে, কিন্তু রাজনৈতিক চাপানুতর এই ঘটনা নিয়ে, এই রায়দান নিয়ে আজও সমানভাবে সামনে এসেছে। পরপর আপনাদের সামনে রাখবো কে কি বলেছেন, বিজেপির তরফে কি অভিযোগ করা হয়েছে, পাল্টা তৃণমূলের কি বক্তব্য, দেখুন পরপর। ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়নি, এটুকু আমি বলতে পারি। এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি পিসি করে ডিটেলসে বলেছি যে ওএমআরের কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়নি। আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই। এই বিচ্ছিন্ন ঘটনাগুলিকে উপলক্ষ করে ব্যাপারটাকে সামগ্রিকতায় ঠেলে দিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করে এবং সেই ইস্যুতে বাকিদেরও চোখের জল ফেলে ভোটের রাজনীতি করার যে খেলাটা এই বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের একাংশ, মূলত তারা আইনজীবী বা কোনো বিচারপতি করছেন, এই জায়গাটায় আমাদের আপত্তি আছে। যেখানটা অনিয়ম, যেখানটা ত্রুটি, যেখানটা অন্যায়, তদন্ত হোক, শাস্তি হোক, কিন্তু এটাকে রূপান্তরিত করে দেওয়া রাজনৈতিক ইস্যুতে সেটা করতে গিয়ে সকলে খারাপ, সকলে অযোগ্য, সবটা বাতিল হওয়া উচিত, এটা কি জিনিস? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন মানসিকতা নিয়ে বিচারকের চেয়ারে ছিলেন সেটা তো তার ইস্তফা দিয়ে বিজেপির ক্যান্ডিডেট হতে যাওয়া থেকে স্পষ্ট। ফলে শুভেন্দু বাবু যে অভিজিৎ বাবুর কথা প্রতিধ্বনিত করবেন সেটাও একটা রাজনীতি, এর সঙ্গে আইনি বিষয়ের বস্তুনিষ্ঠতার কোনো সম্পর্ক নেই। প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সাফল্য পেয়ে এলিট তালিকায় নাম লেখালো ভারত। মঙ্গলবার চণ্ডীগড়ে সফলভাবে হাই স্পিড রকেট স্লেড টেস্ট করল ডিআরডিও। আপৎকালীন পরিস্থিতিতে যুদ্ধবিমান থেকে পাইলটকে দ্রুত ও নিরাপদে বের করে আনার সক্ষমতা যাচাই করা হয় এই পরীক্ষায়। রকেট স্লেড ট্র্যাকে ঘন্টায় 800 কিলোমিটার গতিতে টেস্টটি সম্পন্ন হয়। কেন্দ্রের দাবি, বিশ্বের খুব কম দেশই এমন উন্নত পরীক্ষা পরিচালনা করতে পারে। এই সাফল্যকে আত্মনির্ভর ভারতের বড় মাইলস্টোন হিসাবে উল্লেখ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।